ফরিদি সাহেব যদি আজকে মারা যান, বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু অরিজিনাল ফরিদিকে যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। ছিলাম আমরা আল্লাহর দরবারে। আল্লাহর রাসূলকে কাফেররা এসে বলল, হুজুর রূহ কি জিনিস আপনি বলে দেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে দিলেন, হাবিব রূহ নিয়ে কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবান দিয়ে বলে দেন রূহটা আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে তখন মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ রূহ দিয়ে দেয়। 120 দিনের মাথায় আল্লাহ মায়ের রেহেমের ভিতর রূহটাকে আল্লাহ দেহের মধ্যে দিয়ে দেন। আবার দেহ থেকে রূহ আল্লাহ নিয়ে চলে যাবেন। যিনি নিলেন তেনার নাম মালাকুল মউত। ফাইন্নাহু মুলাকিকুম। ওনার সাথে সবার মুলাকাত হবে, ওনার সাথে সবার মুলাকাত হবে। তার নাম মালাকুল মউত। যাকে নেওয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি। যিনি নিলেন তার নাম মালাকুল মউত। যার হুকুমে নিলেন তার নাম রব্বুল আলামিন। যে জগতে নেওয়া হলো তার নাম আলমে বারজাখ। যে জগতে আগে ছিলাম তার নাম আলমে রেহেম। তার আগে যে জগতে ছিলাম সেটার নাম আলমে রূহ। রুহের আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আসলাম রেহেমের জগতে। রেহেমের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাখের জগতে। বারজাখের জগৎ থেকে চলে যাব হাসরের ময়দানে। হাসরের মাঠ থেকে চলে যাব ফুলসিরাতের ঘাটে। ফুলসিরাত থেকে চলে যাব হয় জান্নাত না হয় জাহান্নামে। বন্ধু, আমরা সত্য, আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন তিনি সত্য। তিনি আল্লাহর কাছে ছিলেন, এটাও সত্য। তিনি দুনিয়াতে আসছেন, এটাও সত্য। তিনাকে যিনি নিয়ে যাবেন মালাকুল মউত, তিনিও সত্য। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, নবী উম্মত আপনি আমাকে বানান। আমার রব, আমার আল্লাহ বলেন, মুসা তা হবে না। শুধু মুসা নবী না রে, এমন কোন নবী নাই যে নবী এই নবীর উম্মত হওয়ার বাসনা আনা করেছিল। হযরত ঈসা রুহুল্লাহ মস্ত বড় পাথরের পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যান। ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মস্ত বড় সাদা মার্বেল পাথর, খুবই চকচকে ধবধবে সাদা পাথর। পাথরের চারপাশ দিয়ে ঈসা নবী ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো, জীবনে এত সুন্দর পাথর আমি দেখি নাই আল্লাহ। পাথরের মধ্যে কি আছে বলবানি? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথরে আঘাত করলেন। মাঝখান থেকে পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল। আর ঈসা রুহুল্লাহ দেখলেন পাথরের মধ্যে দাঁড়ায়া সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির আদায় করতেছে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রাব্বি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা। ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে কত বছর ধরে তুমি আল্লাহর এখানে জিকির করো? বলে, নবী গো, 1 আর 2 বছর না, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহ জিকির করি। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, 400 বছর ধরে তুমি কি খাও? তোমারে আমার রব কি খাওয়ায় বলো? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, এই পাথরের মধ্যে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে। ওই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দেখেন, আপনি 400 বছর ধরে দুনিয়ার জঞ্জাল মুক্ত রেখেছ। দুনিয়ার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিদ্যানীতি, ব্যাটনীতি, সব নীতি থেকে আলাদা করে শুধু পাথরের মধ্যে নির্জনে নিবৃতে তারে 400 বছর ধরে একবারে একাগ্র চিত্তে কিনের সাথে
খুবই বিশ্বাসের সাথে 400 বছর ধরে তুমি তার ইবাদত করাইতেছ আল্লাহ, এর চাইতেও দামি মর্যাদাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে আর আসেনি বলো নবীরা ছাড়া। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে আহা, এর চাইতেও দামি শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। বলে রাব্বি তারা কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত, রহমতের নবীর উম্মত, হাবিবের উম্মত। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। একমাত্র ইসলাম ধর্মটাই এক খোদায় আমরা বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। যদি বেশি খোদা পৃথিবীতে হতো তাহলে কি হতো আমি আপনাদেরকে বুঝাই। প্রত্যেকদিন সকালবেলা সূর্য উদিত হয়, নির্দিষ্ট টাইমে সূর্য উদয় হয়। আবহাওয়া অধিদপ্তর আপনাকে বলে দিবে কালকে সূর্য উদয় হবে সকাল 5:45 সূর্য উদয় হবে। আবার শীতকাল গরমকালের সূর্য উদয়ের ভিন্নতা হবে। শীতে রাত বড় হয়ে যায়, গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়। শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়। সূর্য উদয় হবে, সূর্য নির্দিষ্ট টাইমে উদয় হয়, 1 ঘন্টা পরেও হবে না, 1 ঘন্টা আগেও হবে না। যদি খোদা 2 জন হতো তাহলে একজন সূর্যের খোদা, একজন আলোর খোদা, আর একজন রাতের খোদা, একজন দিনের খোদা আর একজন রাতের খোদা। 2 খোদা কিলিকিলি করতো, মারামারি করতো। এক খোদাই বলতো সূর্য 10 মিনিট পরে উঠাবো, আর এক খোদাই বলবো না আমার 10 মিনিট আগে সূর্য লাগবে। 2 খোদা মারামারি করে শেষ হয়ে যাইতো, রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না, ঠিক কিনা? হাজিরিন, হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো? বলে 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। কি খাও? বলে আঙ্গুর খেয়ে বাঁচায় রাখছি আল্লাহ। ঈসা নবী বললেন, ইয়া রাব্বি, এর চাইতে দামি মানুষ দুনিয়াতে আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ, এর চাইতে দামি মানুষ আমি দুনিয়াতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, কি বলেন? হযরত ঈসা নবী বলেন, ইয়া রাব, ওই উম্মতকে এত মর্যাদা তুমি কেন দিবা? কোন কারণে দিবা? কি জন্য দিবা? কখন দিবা? কেমনে দিবা? আল্লাহ বলেন, ঈসা রে, আমার আখিরি নবীর ভিতরে, উম্মতের ভিতরে আমি এমন কিছু কিছু বিশেষ বিশেষ সময় দিব, রজনী দিব, দিন দিব, মুহূর্ত দিব, যে মুহূর্তগুলি তোমার আমার এই বান্দা 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেছে। 400 বছর ধরে ইবাদত করার যে পরিমাণ নেকি আমার আখিরি নবীর উম্মতের ভিতরে এমন বিশেষ বিশেষ সময় রজনী থাকবে, যা এই 400 বছরের চাইতেও বেশি পরিমাণে দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা জুমার নামাজ পড়ার জন্য বান্দা রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলেন। হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে মসজিদে গেলেন। ইমাম সাহেবের কাছাকাছি বসলেন, খুতবা শুনলেন, ধীর স্থিরতার সাথে জুমা আদায় করলেন। কোনো কথাবার্তা ফায়সা, কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা না বলে আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসছে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ধরে বিরামহীন 24 ঘন্টা করে ইবাদত করলে যেই পরিমাণ নেকি আমল নামায় লিখে দেওয়া হবে, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের সারা বছরে বিরামহীন নেকি আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 1 রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন।
উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, বালাগাত, মানতিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন, কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোন যুদ্ধে তিনি হারবেন না, প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না, 40 বছর ধরে তিনি ছাগল দুম্বা চড়াবেন, দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রাসূলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্তের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। সাদা মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ হবে। এই মসজিদের মিনারাতে সাইয়েদনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে উনি সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাকবে, বলবেন হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা আমি যেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে খোদার দ্বীন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহদী খোদার দ্বীন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। মাহদীকে বলবেন, হুজুর আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন। বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনি ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবি আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রুহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মুবারকে আসবে, আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দিবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দিবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুল নবী, হায়াতুল নবী।
মানুষ, না মানলে না মানুষ, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুল নবী। কথা বলেন ঠিক না? যেই জগতে নেওয়া হবে সেই আমার রসুলের মতো সত্যবাদী আর দুনিয়াতে একটাও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না? আখিরাতে বিশ্বাস আছে? আখিরাতে বিশ্বাস আছে? দুনিয়া থেকে আল্লাহ তার রসুলের গোলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। পাগলা থাম, সময় নাই। দুনিয়ার থেকে আল্লাহ তার রসুলের গোলামি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। শোনেন, যারা মানুষের হক মেরে 1000 কোটি টাকার মালিক হয় তারা বুকা। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, তারা বুকা। বুকা যারা অবৈধভাবে সুদ আর ঘুষের কারবারি করিয়া দুনিয়াতে সম্পদ রেখে কবরে চলে যায়, তারা বুকা। তাদের মতো বুকা পৃথিবীতে আর একটাও নাই। তারা ভাবে আমরা অনেক চালাক। না না, তারা অনেক বড় বুকা, অনেক বড় বুকা তারা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি তো অপরাধী হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। তো বান্দা বলবে, ইয়া রাব্বি, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? বলে, কি সুযোগ চাও? বলে, আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমি যাদের জন্য অন্যায় অপরাধ করছিলাম আমি তাদেরকে ডাকি, দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নেই কিনা। আল্লাহ বলবেন, ডাকো, তোমাকে সুযোগ দিয়ে দিলাম। ছেলে ডাক দিবে, আব্দুর রহিম, বাবার নাম আব্দুল্লাহ। লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। বাবা ডাক দিয়ে বলবে, ছেলে রে, খোকা আমার, তোর জন্য জীবনে অপরাধ করছি, আসামি হয়ে গেছি, কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমার গুনাহটাকে সহজ করে দাও। ছেলে ডাক দিয়ে বলবে, আব্বা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, আপনার কাছে প্রাপ্য ছিলাম। হালাল না হারামি করেছেন ওটা আমার দেখার বিষয় ছিল না। আপনাকে কে বলেছিল আপনি হারাম কাজ করেছেন? কে বলেছে আপনি সুদ খাবেন? কে বলেছে আপনি ঘুষ খাবেন? আমি কি বলেছি? আপনি কেন এগুলো খাইছেন? ওই গুনাহের জিম্মাদারি আমি আজকে নেব না। আমি খুব পেরেশানির মধ্যে আছি। শেষ। আল্লাহ কসম করে বলতেছি, যদি আখিরাতে বিশ্বাসী হন, আল্লাহ রাসূলের কথা যদি সত্য বাক্য হিসেবে মেনে নেন, তাহলে এই কথাগুলি হৃদয় থেকে উপলব্ধি করে বাড়ি পর্যন্ত যাবেন। খালি পাগড়ি মাথায় দিয়ে ফরিদ হিসেবের মতো রাস্তায় হাঁটার নাম দিন না। দিন হচ্ছে আমানতদারিতার উপরে থাকা, সত্যবাদিতার উপরে থাকা, হকের উপরে থাকা, হক হালাল মতো জীবনযাপন করার অর্থই হচ্ছে দিন। 63 বছরে যিনি একটা মিথ্যা বলেন নাই, একটা বাক্য ফায়সা কথা বলেন নাই, একটা সময়ের জন্য কাউকে ধোঁকা দেন নাই, একটা বাক্য দিয়ে কাউকে কষ্ট দেন নাই, তিনি সেই রাহমাতুল লিল আলামিন। আমরা তার উম্মত। হকের উপরে প্রতিষ্ঠিত থাকাই হচ্ছে উম্মতের কাজ। কথা বলেন ঠিক না? ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকাই উম্মতের দায়িত্ব। পোশাকে সুন্দর না হয়ে আপনাকে রূহটাকে সুন্দর করতে হবে। দেহের খোরাক আছে না ভাই, যে আমি চা খাচ্ছি, কেন খাচ্ছি বলবেন? যে হুজুর ওয়াজ করতেছে, কণ্ঠে চাপ পড়তেছে, আমি চা খেয়ে কণ্ঠটাকে একটু ধার মারতেছি। এটা হচ্ছে আমার কণ্ঠের খোরাক। আমি ভালো খাবার খাই, পুষ্টি হয়, চেহারা সুন্দর হয়, ত্বক ভালো থাকে, বিভিন্ন ধরনের দামি দামি খাবার আপনার আমরা খাওয়ান। হুজুর দূর থেকে আসছে সফর করে, ভালো খাবার খাইলে শরীরের পুষ্টির দুর্বলতা কমবে। এই জন্য আপনারা মেহমান হিসেবে আমাদেরকে সম্মান করেন। আপনাদের ভালো খাবার খেয়ে আমাদের শরীরে পুষ্টি হয়। নতুবা যেইভাবে জাননি, জীবন বাঁচার কথা না। কালকে থেকে এই পর্যন্ত কত কিলো? 250 কিলো রাস্তা দাবড়াইছি। আবার এখান থেকে ঢাকা পর্যন্ত 250, কালকে চুয়াডাঙ্গা মাপে। বুঝতে পারছেন? চুয়াডাঙ্গা থেকে ঢাকা থেকে আরো 250 কিলো। এখান থেকে আমি 500 কিলো রাস্তা গাড়ি দাবড়াবো। 500 কিলো রাস্তা আমাকে গাড়ি দাবড়াইতে হবে। এই গাড়ির ভিতরে থাকতে হবে, তারপরে যে আবার এই চটাং 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 ওয়াজ করতে হবে। কারণ যদি ওয়াজে দুর্বলতা পারে, বলবো যে হুজুর আসছে, ওয়াজ করতে পারে না। জ্বালা আছে, বক্তাদের জ্বালার কোনো শেষ নেই। মাহফিল একটা সাজাইছেন, 1 মাস সময় লাগছে। যে আমার ভাইগুলি দিন রাত পরিশ্রম করে একটা বাগান সাজাইছে। যদি আমরা কথা সুন্দর করে বুঝাইতে না পারি, তাহলে তাদের ওই পরিশ্রমটা ব্যর্থ হয়ে যায়। এই জন্য কষ্ট হলেও আমরা অনেক কথা বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো তারা এই যে ভালো খাবার, এটা আমাদের দেহের খোরাক, কিন্তু রুহের খোরাক হচ্ছে ঈমান আমল। রুহের খোরাক হচ্ছে নামাজ, রুহের খোরাক রোজা, রুহের খোরাক জিকির, রুহের খোরাক দুরূদ, রুহের খোরাক হক হালাল মতো চলা, রুহের খোরাক ইনসাফের মধ্যে চলা। কথা বল ঠিক না? রুহের খোরাক নিয়ে কবরে যান,
রুহের খোরাক দিয়ে কবরে যান, রুহের খোরাক নিয়ে কবরে যান। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই দ্বীন মানার তৌফিক নসিব করুন। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? আহলে সুন্নাত ওয়াল জামাত। কাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাঈদের উপরে প্রতিষ্ঠিত রাখুন। বলেন আমিন। বিশ্বাসের উপরে ইয়াকিনের উপরে প্রতিষ্ঠিত রেখে বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ে যান। মোহতারাম, পৃথিবী অল্প সময়ের জন্য, খুব সামথিং সময়ের জন্য আমরা আসছি, আবার চলে যাব, ওনার কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তিনি আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন। ওনার কাছে ফিরে যেতে হবে, দিন শেষে ওনার কাছে ফিরতে হবে। অতএব ওনাকে সেজদা দিয়ে যান। একটা লোক নামাজ কাজা করবেন না। নিয়ত থাকবে ইনশাল্লাহ? না না, জোরে বলেন, নিয়ত জোরে বলেন, থাকবে। আর মুসলমান হারাম খায় না, একটা বাক্য মনে রাখবেন, মুসলমান, জোরে বলেন মুসলমান, না না একসাথে বলেন মুসলমান। আপনারা আজকে আমার ওয়াজ শুনে সারা রাত মসজিদে নামাজ শুরু করছে। চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ শুনলাম, খুব ঢকালা ওয়াজ করছে, আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছে, খুব ঢকালা ওয়াজ করছে। হুজুরের ওয়াজ তো খুব সুন্দর, আজকে রাত্রের নামাজ ছাড়বে। তো মসজিদে চলে গেলেন, ফরিদি হুজুরের মতো একটা আফগানি ফাগড়ি মাথায় দিলেন আর কি। তো সুন্দর একটা পাগড়ি মাথায় দিয়ে একবার জুব্বা, সৌদি আরবের সিস্টেমে জুব্বা গায়ে দিয়ে আতর টাতর লাগাইয়া যায় নামাজ ঢকলা তুরস্কের একটা দামিটা বিছাই দিয়া নামাজে দাঁড়াই গেছেন। সারা রাত খুব ঢক মতো নামাজ পড়তেছেন, কিন্তু ওযু নাই। কেমন হবে নামাজ বলেন তো? নামাজের দাম আছে, চাঁদ পয়সাও দাম। কিন্তু আর একটা কথা মনে রাখবেন, ওযু ছাড়া নামাজ যেমন হয় না, হালাল খাদ্য বিনে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হালাল খাদ্য ব্যতীত ইবাদত কম খান, ডাল দিয়ে খান, ভর্তা দিয়ে খান, শুটকি দিয়ে খান, কচু শাক দিয়ে খান, হালাল খান। এই অনুরোধটা থাকতে। আমরা সুফিপন্থী মানুষ, তরিকতপন্থী মানুষ, আউলিয়াপন্থী মানুষ, আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? ওলিদেরকে ভালোবাসি, কথা কিনা? ওলিদেরকে, পৃথিবীর কোন ওলি হারাম খাইয়া ওলি হয় নাই। এই কথা কন না কেন, জোরে বলে। কোন ওলি হারাম খেলে ওলি হতে, নবীর সাথে স্বপ্নে জিয়ারা হতে, আধ্যাত্মিকভাবে জিয়ারা হতে পারবে না। কোন ওলি হারাম খান নাই, হারাম স্পর্শ করেন নাই, হারাম থেকে দূরে থাকছে, হারাম থেকে দূরে থাকছে। এই জন্য হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা করবেন, বিশুদ্ধতা খাবেন, কম খাবেন, দিনাদায়ক থাকবেন না। আজকে শেষ একটা বক্তব্য দিয়ে যেই আমার পরে ওলামায়ে কেরাম আসবেন, কথা শেষ। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী ইন্তেকালের পরে রাসূল কারাম সাহাবীকে কবরের উপরে রেখে জানাজা করে অথবা জানাজার আগে নবীজি খোঁজ নিতেন তার কি কোনো ঋণ আছে কিনা। অ্যাটেনশন, এই মশলাটা সারা জিন্দেগীর জন্য মনে রাখবেন, আমলে পরিণত করবেন। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করতেন এ কোনো ঋণ আছে কিনা বলো। যদি ঋণ থাকতো কি পরিমাণ আছে নবীজি নির্ধারণ করতেন, কে কে পাবে তাদেরকে ডাকতেন। ডাকার পরে কেউ যদি মাফ করে দেয় সহস্তে নিজ ইচ্ছায় তাহলে মাফ, আর যদি না করতেন দরিদ্র হলে আল্লাহ নবী অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তার ঋণ পরিশোধ করে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলতেন উম্মত, আমার কোন উম্মতকে ঋণগ্রস্ত করে কবরে পাঠাও না, ঋণ মুক্ত করে কবরে পাঠাও, ঋণ মুক্ত করে কবরে পাঠাও। আমরা ঋণ থাকতে চাই, কথার ঋণ, ব্যবহারের ঋণ, কাজের ঋণ, দুনিয়াবি ঋণ, পয়সা করে ঋণ, এগুলো থাকবে না। যে যেটা পাবে পরিশোধ করে দিয়ে শেষ করে দিবেন, নাহলে মাপ চেয়ে নিবেন। যদি পরিশোধ করতে না পারেন কিছু দিয়ে হলো কিছু ক্ষমা চেয়ে নেবেন, বাইরে আমি সামর্থ্যহীন হয়ে গেছি, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন, ক্ষমা চেয়ে নেবেন। ঋণ থাকবে না, ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। কারণ হকুল্লাহ আল্লাহ মাফ করবে, কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করবে। আল্লাহ তার রাসূলের সাহাবায়ে কেরামকে ঋণ মুক্ত করে কবরে পাঠাইতেন।
আমরা আমাদের ঋণ থেকে মুক্ত থাকবো। আর যারা ঋণগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ ঋণ তাদেরকে দেওয়ার তৌফিক দেয়। এই জন্য কথার ঋণ, কাজের ঋণ থাকবে না। বকাবাজি, বকবাদ করা, গীবত তহমত করা, শিকায়ত করা, এগুলি থেকে দূরে থাকবে, ঋণ মুক্ত থাকবে। পৃথিবীর কোন ওলি পৃথিবী থেকে যাওয়ার আগে ঋণ রাখেন নাই। আপনি যদি দেখেন তারা জাহিদ ছিলেন, মুজাহাদা করতেন, দুনিয়া বিরাগী ছিলেন, দুনিয়ার কোন সম্পদ নিয়ে তারা কবরে যান নাই, সম্পদহীন হয়ে চলে গেছে। আপনি পৃথিবীর ইতিহাসে অলিদের দিকে তাকান, কোন অলি পৃথিবী থেকে সম্পদ রেখে যাননি, সব রেখে চলে গেছে। আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুক্ত হয়ে একেবারে ফ্রেশ হয়ে কবরে চলে গেছে। আল্লাহর নবী যিনি ছিলেন জাহিদদের সর্দার, শিরোতাজ, সাইয়্যিদ ছিলেন, তিনি ইন্তেকালের আগে সমস্ত সম্পদগুলি রাহিবিল্লাহ করে দিয়ে একেবারে মুক্ত হস্তে আল্লাহর নবী চলে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। উম্মতের জন্য শুধু ইলম রেখে গেছেন, উলামা রেখে গেছেন, আমল রেখে গেছেন, ঈমান রেখে গেছেন। এই জন্য আমরা যারা অলি ভক্ত, আমাদেরকে অলি ভক্ত হতে হলে অলিদের সূত্র মতো চলতে হবে। কথা ঠিক কিনা? আমরা অলিদেরকে ভালোবাসি, অলিদেরকে ভালোবাসি। কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি আর কথা বাড়াবো না, আমার 10:30টায় ধরার কথা, এখানে 10:15 বেজে গেল। তো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আমলের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম দুয়ার ভিতরে বলতেন, ইয়া রাব্বি, আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আখিরি নবী দিবেন। কারণ ইব্রাহিম জানতেন উনার নসলে যদি আখিরি নবী যায় ওনার নসল সম্মানিত হবে। ইব্রাহিমের জন্য আমার রসুল সম্মানিত হন নাই, আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসল সম্মানিত হয়েছে। যার কারণে দুরুদের মধ্যে আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছেন। যদি রসুল না বসাইতেন পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরুদের ভিতরে কোনো নবীর নাম বসাই দেওয়ার জন্য। কারণ আমার রসুল নিজে বসাই দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে না রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? বুঝে গেছেন আপনি? রসুলের কারীমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রসুলের মর্যাদা বাড়ে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই নসল দিয়ে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। 70,000 নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহেশ্বরের মাকামে মাহমুদের অধিপতি, তিনি আল্লাহর পেয়ারা মেহবুব। এই নবীর মতো
আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রাসূলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন রাসূলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটু তো বুঝলেই হয়ে যায়, বেশি দলিল। এই জন্য কবি বলতেছেন শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছেন যে রাসূলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে এমন কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই। উনি বলতে পারেন, বলার স্বাধীনতা তো আছে, কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন, ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে, বলতে পারে। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুধু বুঝলে জবাব দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম শুধু কি নামাজে, রোজা, জিকিরে, ফিকিরে, না রাসূলের সুহবতের কারণে? সহজভাবে বুঝবেন, বেশি কঠিন কিছু না। সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সাহাবী, আসহাবুন নবী, তারা রাসূলের সাহাবী, নবীর সাথী, নবীর সঙ্গী। কেন? নবীকে দেখার কারণে, রাসূলকে সহযোগিতা করার কারণে, রাসূলের দর্শে বসার কারণে, নবীর খেদমত করার কারণে, নবীর কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত দাম দিলেন, এত দাম দিলেন আল্লাহ, যে আল্লাহ তার জবানের ভাষায় বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। সব সাহাবীর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ কি? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? না না, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। আরে রাসূলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়, ও নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না, এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে, আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কেন? সরাসরি হাদিস থাকলে হবে না, আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রাসূলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফাতেমা নাম কি? ফাতেমা, তার লকব কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। তিনি সমস্ত মহিলার জান্নাতের সাইয়্যিদিন, সরদারিন। আচ্ছা বলেন তো, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিলেন? আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীর বেটি হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, ফাতেমা দিয়ে কি নবী, না নবী দিয়ে ফাতেমা? জোরে বলে, নবী দিয়ে ফাতেমা, ফাতেমা দিয়ে নবী না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সাইয়্যিদ, শিরোতাজ। বলেন, হাসান হুসাইন দিয়ে নবী, না নবী দিয়ে হাসান হুসাইন? হ্যাঁ, বুঝে গেছেন আপনি। রাসূলের কারণে হাসান হুসাইনের দাম বাড়ছে, নবীর কারণে আহলে বাইতের দাম বাড়ছে। আহলে বাইতের কারণে রাসূলের দাম বাড়ে নাই, নবীর কারণে আহলে বাইতের নবীর ইজ্জত বেড়েছে। রাসূলের সহবতে থাকার জন্য সাহাবায়ে কিরামের ইজ্জত সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠত্ব হয়েছে। আরে ইমামুল আযম আবু হানিফা 40 বছর এশার যুগে ফজর পড়েছেন, তারপরেও রাসূলের একজন আত্মা সাহাবীর জুতা মুবারকের ওজন সমান হন নাই। কারণ যদিও 40 বছর ইবাদত করেছেন, আল্লাহর নবী দেখার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, রাসূলের সহবতে বসার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে রাসূল দেখার কারণে একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, নবী দেখার কারণে উম্মাত বেহেশতে চলে যাবে।
ঠিক না? যদি উম্মতের ঈমান থাকে, আর সব উম্মতকে নবী দেখা দেয় না। আঙ্গুতি গাঙ্গুতি হিরুইছি বেদাতি শিরিকি বাটমারি সিটারি ঘুষখোর সুদখোর আকাম্মে উকাম্মে আজেরে বাজেরে এই উম্মতকে আল্লাহ নবী দেখা দেয় না। এই উম্মতকে নবী দেখা দেয় না। রাসূল সবার সাথে দেখা দেয়। আল্লাহ নবী বেছে 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 উম্মতের সাথে দেখা দেয়। ওতে যে দেখবে সে ধন্য। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, আপনি যদি আমাকে দেখো ফাকাদ রাআল হক, সত্যই দেখছি। আমি নবী আসছি, ছবি আসি না, আমি রাসূল তোমার সাথে নিজে দেখা দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। এই সূত্র বুঝে গেছে। আচ্ছা বসো। আপনাদের কি বুঝাইতে পারছি? সূত্র সহজ, কঠিন কিছু না, একবারে সহজ। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? এ পাগলা বল, আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের দাম কত? মসজিদে জুতা চুরি করে, কি কথা কন না কেন? জোরে বলেন। এই উম্মত মসজিদে জুতা চুরি করে, তাই ঠিক। আপনি আপনার বোনকে রাত্রিবেলা একটু ছেড়ে দেন তো, সন্ধ্যার সময় একা একা যান। আপনার ভাষা দিয়ে আমি বলতে পারবো না যে আমাদের দেশে কি পরিমাণে হায়ানার জন্ম হয়েছে, কি পরিমাণে হায়ানা। আমার যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা আপনি কল্পনা করতে পারবেন। কি পরিমাণে হায়ানা। শিয়াল কুত্তা, কুত্তাকেও পর্যন্ত এরা হার মানিয়ে ফেলছে। আপনার শুনলে দেখলে লজ্জা করবে যে যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা হয়েছে। আপনি ছেড়ে দেন আপনার বোনকে, আপনার মেয়েকে ছেড়ে দেন, রাস্তায় যান, এখান থেকে চট্টগ্রাম এখন ছেড়ে দেন, যে বলেন যে তুমি চট্টগ্রামে একা একা যাও। আপনার শরীর শিহরে যাবে, শরীর থেকে ঘাম বের হতে থাকবে যে আমার মেয়েটা ঠিক মতো পৌঁছাইছে কিনা। আমরা সে জাতি, অথচ আমরা মুসলিম, অথচ আমরা মুসলিম। খেলাফতের জামানাতে, হযরত ওমরের জামানাতে, আবু বকরের জামানাতে, উসমানের জামানাতে, আলীর জামানাতে, ইমাম হাসানের জামানাতে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে আরে নারীর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, কল্পনা পর্যন্ত যুবকরা করার সাহস পাইতো না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা এরকম ছিল। ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সুন্নাত মানবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদী। শুধু আমার পাই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। প্রিয় উপস্থিতি, কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়। শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে আমরা, দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না। আমাদের ইসলামের ভিতরে কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডে আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো 3 চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে, গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে।
কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা তরু লতা পাতা বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছি? একই গাছ তুলসী পাতা, আপনি এটাকে শেষে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে মধু দিয়ে যদি আপনি সেবন করেন তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে। একই মাটি থেকে তুলসী পাতা, ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে ধুত্রা পাতা। নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ, এটা কাঁটা বিশিষ্ট ফল হয়। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। তো লুঙ্গি খুলে আপনি মাথায় কিনতে সারা পটিয়া করে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনুসরে আমি এ দেশকে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনুস। তো বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? আপনার লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছে। ঠিক ওই একই পাতা ধুত্রা পাতা যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইতে নিয়ে চুলতেন, এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন তাহলে আপনি পাগল হবেন, আর যদি সূত্র ঠিক থাকে তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এইরকম, যদি আপনি সূত্র মতো থাকেন তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আমরা ফিকে হানাফি যারা আছে তারা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না তারা হলো যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারি শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া কিরাম এবং উলামায়ে কিরাম আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে, গবেষণা করে, সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছি, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রয়েছে। আচ্ছা আপনি কি মনে করেন এই দুবরা ঘাস এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি? বলে আল্লাহ সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই। সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। এলেমটা দুই ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের ইলম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের ইলম। ইলমুল কলব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াজত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রাসূলের দিকে রুজু করে, আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে মহব্বতে বসতে হবে। এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলি মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছি। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝায়? আমরা কামিল পাস করতে 22 বছর গেছি, ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল, কত গেল? 24 বছর শেষ। একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স, মাস্টার্স, সেশন জট, এই জট, এই জট, নানান জট দিতে 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 এরকম 24, 25, 26 বছর শেষ হয়ে যায়। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি এরকম কোনো
পীর ও মসজিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন, ক্লাস, দর, শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। আগের যুগে ছিল, এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এই জন্য এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো, সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন, দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু, প্রতিনিয়ত তারা ক্লাস করে। তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটা নিয়ে গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি সাধু সন্ন্যাসী, তাহলে আপনি আল্লাহ রাসূলের পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য আপনি কেন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারবেন? আমার প্রশ্ন তো এখানে, আমি কেন 5 ওয়াক্ত আল্লাহকে টাইম টু টাইম সেজদা দিতে পারবো না? কারণ তো এই জন্য ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের দিকে। যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহটা মিথ্যা? না না, জোরে বলেন, জোরে জোরে ইয়াকিন রাখুন, ইয়াকিন, বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে। সূর্য উদয় হয় কার হুকুমে? রাত আসছে কার হুকুমে? এই যে আলোটা জ্বলতেছে না, এর পিছনে একটা শক্তি কাজ করে, এই শক্তির নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা লুকায়িত শক্তি, যা দেখা যায় না, কিন্তু হাত দিলে সব করবে। এই অদৃশ্য শক্তির মালিকটাকে, ওই বিদ্যুৎটা কে দিছে? আল্লাহ দিছে। উনি নিয়ন্ত্রণ করেন এই বিদ্যুৎটাকে। সেই রাত বলতেছে, আল্লাযীনা আমানু আমানু আমানু, তোমরা যারা ঈমান আনছো, আখিরাতে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, কবরে বিশ্বাসী, মুনকার নাকিরে বিশ্বাসী, কিরামান কাতিবিনে বিশ্বাসী, আজরাইলে বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, নবীদের উপরে বিশ্বাসী, কিতাব নাযিল হয়েছে বিশ্বাসী, আমি আল্লাহর কালামে বিশ্বাসী, আমার রাসূলে বিশ্বাসী, আমি আল্লাহর কুদরতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যারা বিশ্বাসী তোমরা শোনো। ওয়া কানু ইয়াত্তাকুন, এই বিশ্বাস অনুযায়ী যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরে আনতে পারো, ইয়াকিন যদি তোমার দৃঢ় থাকে, সেই অনুযায়ী যদি তোমার আমল থাকে, ভালো কাজ থাকে, শুনে রাখো, আমি রব ওয়াদা করতেছি, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, রব্বুল আলামিন কুরআনে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য বিরাট বড় সুসংবাদ। যদি ইমানে আমলে পাকা থাকো, ইমানে আমলে যদি পাকা থাকো, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন? আল জাযাউ ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে একটা জান্নাত বানাবো, জান্নাত। তাহলে বলেন জান্নাত আছে না নাই? যারা জান্নাতে বিশ্বাস করেন যে হ্যাঁ আমার একটা জীবন আগামীতে আছে, যদি বিশ্বাস একিন দুর্বল হয়, আপনাদেরকে 5 মিনিট আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব, খুব মনোযোগ দিবেন। আপনাদের ডানে বামে যিনারা আছেন, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান,